নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলা বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান করতে চলেছি। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 ইলিয়াস বসবাস করত, সঠিক উত্তর হবে অপশান গ উফা প্রদেশে। 1.2 স্রোতের বিদ্রূপ শোনা যায়, সঠিক উত্তর হবে অপশান ঘ দাঁড়ের নিক্ষেপে। 1.3 চণ্ডীর আদেশ পান, চণ্ডীর আদেশ পেয়েছিলেন, সঠিক উত্তরটা হবে অপশান খ বীর হনুমান। পরে 1.4 শকুন্তলার আংটি পড়ে গিয়েছিল, সঠিক উত্তরটা হবে অপশান গ শচী তীর্থে। 1.5 যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, কার দামের কথা বলা হয়েছে, সঠিক উত্তরটা হবে অপশান খ সেই মমতা। 1.6 প্রফেসর শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন, সঠিক উত্তরটা হবে অপশান ঘ 13ই জানুয়ারি। 1.7 শ্লোক থেকে শ্লোক কোন ধরনের ধ্বনি পরিবর্তন, সঠিক উত্তরটা হবে অপশান গ মধ্য স্বরাগম। পরে হচ্ছে 1.8 বর্গের দ্বিতীয় চতুর্থ ব্যঞ্জনকে বলা হয়, সঠিক উত্তরটা হবে অপশান ঘ মহাপ্রাণ ধ্বনি। পরে 2-এ বলেছে অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 8টি। 2.1 কলিঙ্গবাসীরা বিপর্যয়ের সময় কার নাম স্মরণ করেছিল, সঠিক উত্তরটা হচ্ছে ঋষি জৈমিনী। হাতের লেখা না বুঝতে পারলে আমি একবার বানান করে বলে দিচ্ছি। ঋ পেট কাটার মধ্যে নয় হস্যই, বর্গের জয় ঐকার ময় হস্যই দন্তে নয় হস্যই। পরে হচ্ছে 2.2-তে বলেছে ততই বিরামহীন এই দাঁড় টানা, এখানে দাঁড় টানা কেন বিরামহীন, টানা বিরামহীন কেন তার উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে। এই যে দ্বিতীয় ভাগের যে প্রশ্নটা আছে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে 2.3-তে তা উনি পারতেন, উনি কি পারতেন, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে 2.4-এ দ্বিতীয় রক্ষী জেলেকে শাস্তি দেওয়ার কথা শুনিয়েছিল, শাস্তিটি কিরকম ছিল, উত্তর শাস্তিটা হচ্ছে এরকম, হয় তোকে অর্থাৎ জেলেকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। 2.5-এ বলেছে ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে প্রথমে কি কি ছিল, উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2.6 বলেছে অবিনাশবাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কেন, উত্তরটা একটু শুরুটা কীভাবে করতে হবে বলে দিচ্ছি। প্রফেসর শঙ্কুর তৈরি করা রকেট পড়ায় অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন। পরে 2.7-এ বলেছে অপিনিহিতি কাকে বলে, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণটাও দিও। পরে 2.8-এ বলেছে প্লুতোস্বর কাকে বলে, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2.9-এ বলেছে ধ্বনি ও বর্ণের পার্থক্য কি, উত্তরটা দেখে নাও। 2.10-এ বলেছে অভিশ্রুতির ব্যবহার কোন উপভাষায় বেশি দেখা যায়, উত্তরটা হবে রাঢ়ী ও বরেন্দ্রী। পরে 3-এ বলেছে কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 করিকর সমান বরিশে জলধারা, করিকর শব্দের অর্থ কি, উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। করিকর শব্দের অর্থটা দেখে নাও, তাৎপর্যের প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরে 3.1-এর অথবায় বলেছে স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, এমন বলার কারণ কি বলে তোমার মনে হয়, উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 3.2-এ বলেছে আমি সুযোগটা ছাড়তে পারলুম না, কোন সুযোগের কথা বলা হয়েছে, সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, আর প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এটা পুরোটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3.2-এর অথবা বলেছে সে একেবারে সর্বহারা হয়ে পড়ল, এখানে সে বলতে কার কথা বলা হয়েছে, সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3.3-এ বলেছে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, বক্তা কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন, কথাটা শুনে উদ্দিষ্ট ব্যক্তি কেমন প্রতিক্রিয়া দেখায়, উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3.3-এর অথবা বলেছে প্রভু অনুগৃহীত হলাম,
কে এই কথা বলেছে, তার এরূপ উক্তির কারণ কি? এই কথা বলেছে তার উত্তরটা হচ্ছে ধীবর প্রভুর অর্থাৎ হচ্ছে রাজা দুষ্মন্তর উদ্দেশ্যে কৃতজ্ঞতা সহ ধৃত উক্তিটা করেছে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় বর্ণিত ঝড় বৃষ্টির জন্য প্রজাদের যে দুর্দশা হয়েছিল তার বর্ণনা দাও। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4 দিয়ে বলেছে এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো। কার উক্তি, বক্তার এরূপ উপলব্ধির কারণ কি? উক্তিটা হচ্ছে সুকুমারের। পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 বিধুশেখর বলল গবাক্ষ উদ্ঘাটন করহ। বিধুশেখরের কথা শোনার পরে প্রফেসর শঙ্কুর যে অভিজ্ঞতা হয়েছিল তা গল্প অনুসরণে লেখো। উত্তর এখান থেকে চলছে পর্যন্ত লিখবে। 5 দিয়ে বলেছে একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। বক্তা কে, কোন বিশেষ দিন থেকে, তিনি কি অনুভব করে আসর। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। তাই বলেছে কম বেশি 125 শব্দে ভাব সম্প্রসারণ করো। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। উত্তর এখান থেকে এই পর্যন্ত ভাব সম্প্রসারণটা লিখবে। তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ফার্স্ট সামেটিভের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।